আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতা সাংবাদিকতা করে, রিয়েল পাতা সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন, শুধু তওবা না, শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। ক্ষমতার জন্য তেল মারতেছে, আরে বড় ক্ষমতা লাগতে মারি, এই চেয়ারকে লাথি মারি। বিশ্বনবী একজন সাংবাদিক ছিলেন, এমনই মন্তব্য করেছেন মুফতি আমির হামজা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদবাহক। তিনি সাংবাদিকদের বলেন, সেই হিসেবে নবীজি একজন সাংবাদিক ছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সেই বিতর্কিত বক্তব্য দিয়ে ভাইরাল আমাদের খুবই জনপ্রিয় একজন বক্তা ছিলেন আমির হামজা। তবে এখন জনপ্রিয়তা কোথায় গেছে তার, এখন বর্তমানে পরিস্থিতি কি তা আপনারা বুঝতেই পারছেন। আজকের ভিডিওটার টপিকটা কি এবং থাম্বনেইলে আমি কেন এই কথাটা লিখেছি যে আমাদের খুবই জনপ্রিয় তো ছিলেন আমির হামজা হুজুর, তিনি ফেঁসে যাচ্ছেন এবং তিনি গ্রেফতার হতে যাচ্ছেন। গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনি যা বলছেন তার কথাগুলো আমরা শুনবো, সামনে বিস্তারিত আছে সেগুলো আপনাদের শোনাতে যাচ্ছি। আশা করবো একটু ভিডিওটা লম্বা হবে, একটু ধৈর্য সহিত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। গত কয়েকদিন ধরেই আমির হামজা বিতর্কিত ছিলেন তিনি এবং এখন আছেন এবং একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েই যাচ্ছেন। গতকালকে একটা বক্তব্য তার ভাইরাল হয়েছে যে আমাদের নবীজির তিনি একজন নাকি সাংবাদিক ছিলেন। সো আমি এতটা সঠিকভাবে জানি না যে আসলে কোনটা সঠিক হবে এবং কোনটা ব্যাঠিক হবে বা কোন শব্দটা ব্যবহার করলে নবীর শানে বেয়াদবি হবে। এত আমরা ছোট মানুষ খুব অল্প বুঝি, কিন্তু যতটুকু বুঝি তো যাই হোক সেগুলো নিয়ে আমরা আমাদের মন্তব্য পরে করব। আগে চলেন দেখি এই বিষয় নিয়ে কি বলছিলেন মুফতি আমির হামজা এবং সেইটার প্রতিবাদে কি বলছেন গিয়াসউদ্দিন তাহিরি। ক্ষমতার জন্য তেল মারতেছে, আরে বড় ক্ষমতা লাগতে মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমানকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। এরপরে বলতেছি কি জানেন, তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। সারা জীবন বক্তব্য দেখ কিছু কিছু মৌলবীরা আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে, আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে যায়, আবার মূর্তি পাহারা দেয়। কথা কি সত্য না মিথ্যা? আমরা কি বুঝি না কি লেগে যাও? আমরা ব্যাপারে গুলো বুঝি না? আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না, সার্বভৌমত্বের উন্নতির জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কের দরকার আছে। রাজনীতি যদি করতে চান, কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে, আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না। আপনি যদি মধ্যস্থলে বাস করতে চান, আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার ঘর টিকাইতে পারবেন না। আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, 10 জনকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায়, চলাফেরা করতে কি সহজ না কঠিন? আপনারা গায়ে বেড়ে যুদ্ধ করতে দেন, অস্ত্র কটা আছে, এখানে মন্দির পাহারা দেন। আমি বলি না, আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙার জন্য যখন ভারতে বাবরি মসজিদে অ্যাটাক করেছে এই বাংলাদেশে, আমি বলেছিলাম সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম, রক্ত রঞ্জিত মুসলমানদের রক্তে রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, আমি বলেছিলাম। আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে। ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে ইন্ডিয়া, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পাকিস্তান, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পিআর সিস্টেম, ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা। এখন যায়া পূজার মধ্যে যায়া মাথাত ফাগরি হইরা
টুপি পইরা লাইন ধরে ফুল টুল দিয়া সাজায়া ক পূজা আর রোজা মুদ্রার এ পিটার ও পিট আমরা তারা এক কত পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রার এ পিটার ও পিট। এখন কি এখন ধর্মের অবমাননা হয় না, হ্যাঁ? এরপরে বলতেছি কি জানেন, তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এটা এত কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম হারাম হারাম। এখন তারা কেন বারবার পদস্খলন হয়, কারণ কি? এদের মধ্যে ওলি আল্লাহর প্রেম নাই। ওরা যদি ওলি চিনত, আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাইলে ওলি আল্লাহদের সহবতি যদি থাকতো, তাহলে ভগবানও চিনল, আল্লাহও চিনত। কথা বলেন ঠিক না বেটি? এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার সেই সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কি না? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এইভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য, মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যাইয়া, এদেরকে উৎসাহ দিতে যাইয়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার ব্যাপারে ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইব ডাক ফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা নাকি চরম বেয়াদবি হয়েছে, তাকে সাংবাদিক বলা চরম বেয়াদবি হয়েছে, এবং এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে মুফতি আমির হামজাকে, এবং সেই সাথে তাকে গ্রেফতার করতে হবে। আর না হইলে তাকে পাবনা পাগলাগারতে পাঠাতে হবে। এরকম কিছু মন্তব্য করেছেন গিয়াসউদ্দিন তাহিরি। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়েও অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে জানতে চাই, এই যে মুফতি আমির হামজা তিনি যে সাম্প্রতিক বক্তব্যগুলো দিচ্ছেন, সো এইগুলো বক্তব্য দেওয়ার আসলে কারণটা কি? যদিও জানি যে চেয়ার ক্ষমতা, কিন্তু আসলে এইগুলো বক্তব্য দিয়ে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন, বা কেন, বা কি হলো তার? জামাত থেকে কি তিনি বহিষ্কার হতে পারেন কিনা, এর সম্ভাবনা আছে কিনা? কমেন্টে লিখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।